নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি করলা আলুর সর্ষে পোস্ত। তো চলুন, এখানে দেখুন 200 গ্রাম আমি করলাও কেটে নিয়েছি, আর একই রকম ভাবে আলুও কেটে নিয়েছি 200 গ্রাম মতো। ভালো করে ধুয়েও নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। 1 চামচ পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, মানে 4টে কাঁচা লঙ্কা শিলেই বেটে নেব। আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল। রান্নাটা আমি কিন্তু সর্ষে তেলেই করব। তো এখানে প্রথমে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা টুকরো করে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটুখানি পাঁচফোড়ন। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয়। এবার আঁচটা কমিয়ে নিয়ে কয়েক সেকেন্ড মতো এখানে ফোড়নটাকে নাড়িয়ে নেব। দেখুন ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার যে সবজিটা আমি কেটে রেখেছিলাম করলা আর আলু, সেটাও দিয়ে দিলাম। ব্যাস, আঁচটা এবার মিডিয়ামে রয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ওই আঁচটা মিডিয়ামে আছে, জোর আঁচেও ভাজবো না, ততক্ষণে হালকা একটা হালকা একটু অল্প মানে সেদ্ধ ভাবও হয়ে আসবে, আর দেখুন ভাজা ভাজাও হবে। তো এবার আমি এখানে নুন হলুদ দিয়ে দেবো। দেখুন হালকা একটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। একটু চাপা দিয়ে হালকা আঁচে যে কোনো রান্নাই করলে তার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। তো নুন হলুদ এখানে আমি দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম, এবার সেটাও দিয়ে দেব। দিয়ে নিয়ে মোটামুটি 2 মিনিট মতো কিন্তু মিডিয়াম আঁচে কষে নেব। জোর আঁচে কষানোর কোনো দরকার নেই, তাহলে কিন্তু সর্ষেগুলো পুড়ে যেতে পারে। তাই ওই মিডিয়াম আঁচে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগবে। এবার ভালো করে কষানো হয়ে গেছে 2 মিনিট মতো। এবার যে বাটিতে প্লেটে আমি মশলাটা বেটে রেখেছিলাম, সেটা মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আবারও 1 মিনিট মতো ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। তারপর যেহেতু এটা একদম গামাখা মাখা করব, কোনো ঝোল করব না, দেখুন 1 প্লেট জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার নাড়াচাড়া করে দু একবার ঢাকা দিয়ে দেবো আর নাড়াচাড়া করব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আবার এখানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আবারও ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। খুব একটা বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে ভাতের সঙ্গে এটা খাওয়া হয়, আমরা ভাতের সঙ্গে খাই, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর তেতো জানেন তো, খাওয়াও শরীরের জন্য ভীষণ ভালো। করলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দুটো এখানে কাঁচা লঙ্কা, অল্প একটু সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিট পরে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন এদিকে আমার 5 মিনিট হয়েও গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। ব্যাস, এবার নাড়াচাড়া হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়েও নেব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।